আমরা না টাকা, লোভ, লালসা এইসবের মধ্যে না নিজেদেরকে হারিয়ে ফেলেছি। আমাদের মধ্যে অহংকার ডে বাই ডে বাড়তে আছে, মানুষের মধ্যে হিংসা বেড়ে গেছে, আর এগুলো তো বরবাদ করবেই একটা মানুষকে। ইটস অল অ্যাবাউট পজিটিভিটি ভার্সাস নেগেটিভিটি। নেগেটিভিটি কী? নেগেটিভ থিঙ্কিং, নেগেটিভ কথা বলা, নেগেটিভ মানুষের সাথে থাকা, নেগেটিভ লাইফে ঘটে যাওয়া, হিংসা, রাগ, জেদ, অহংকার, লোভ, লালসা, এসব কিছু নেগেটিভিটিরই অংশ। আর আমরা সবাই এসবের মধ্যেই পড়ি। আমরা মোহমায়া ত্যাগ করতে পারি না। ত্যাগ করতে হবে আমাদের ভালোর জন্য, আমাদের লাইফে গ্রোথের জন্য এসব ত্যাগ করতে হবে। হ্যাঁ, সেটা কি 100% ত্যাগ করা সম্ভব? সম্ভব, সেটা ডে বাই ডে হয়তো ট্রাই করতে করতে আমরা করে ফেলবো একদিন। বাট একসাথে 100% কখনো করাও সম্ভব নয়, কারণ আমরা মানুষ, আমরা এইভাবে মানুষ হয়েছি। ছোটোবেলা থেকে যা দেখেছি, যা শিখেছি, যা বুঝেছি, ব্যাস ওটাই। কিন্তু আমরা জানি না যে জ্ঞান যেটাকে আমরা বলি সেটা খুব সামান্য আছে আমাদের কাছে। আর এসব কিছু কিন্তু আমি স্পিরিচুয়াল জার্নির মধ্যেই বুঝেছি, আজও চলছে, ভবিষ্যতেও চলবে। কতটুকু জানি আমরা? এত বড় প্ল্যানেট, তার মধ্যে একটা ছোট্ট জায়গায় আমরা থাকি। কে চেনে? কতজন চেনে? আমাদের কতটা ভ্যালু আছে? এত বড় ইউনিভার্সের মধ্যে আমরা কে? কিচ্ছু নয়। তো স্পিরিচুয়ালিটি আমাদের লাইফে খুব ইম্পর্টেন্ট। আমি জোর তো করতে পারবো না যে তুমি স্পিরিচুয়ালিটিকে তোমার লাইফে অ্যাড করো, জোর করে তো কাউকে বোঝানো চায় না। তবে কিছু কিছু প্রবলেম থাকে না, সেগুলো যখন আমি ডিটেলসে বোঝানো শুরু করব উইথ স্পিরিচুয়ালিটি, সাথে নলেজ, মোটিভেশানও থাকবে তার সাথে। মোটিভেশান বলো, নলেজ বলো, স্পিরিচুয়ালিটি বলো, সব কিছু একসাথেই থাকবে। যদি কেউ বোঝে তাহলে সে তার লাইফে অনেক কিছু করতে পারবে। তবে একটা কথা, সিম্পল কথা আমরা সবাই জানি যে কর্ম করো, ফলের আশা করো না, আর নিজের উপরে ডিপেন্ডেবল হতে হয়। এটা স্পিরিচুয়ালিটি শেখায়। সুপ্রিম পাওয়ার চায় যে আমরা নিজের ওপরে ডিপেন্ডেবল হই, আমরা অন্যের উপরে ডিপেন্ডেবল যেন না হই। সো আমাদের লাইফে খারাপ কিছু ঘটছে, যখন আমরা ভালো কোনো পরামর্শ পাচ্ছি, সেটাকে আমাদের লাইফে অ্যাপ্লাই করতে হবে, তবে না আমরা রেজাল্ট পাবো। অনেকে করে কি, অ্যাপ্লাই করে না লাইফে, ভালো কিছু পেলো বাট সেটাকে ফেলে রেখে দিল। 2-4 দিন অ্যাপ্লাই করলো, দেন হচ্ছে না, ছেড়ে দেয়। এত সোজা নয়। আমাদের কর্ম ক্রিয়েট হয়, আমাদের বিভিন্ন কথা বলা, ভাবনা চিন্তার মাধ্যমেও আমাদের কর্ম ক্রিয়েট হয়। আমাদের এনার্জি অনেক ম্যাটার করে। পজিটিভ এনার্জি, নেগেটিভ এনার্জি, পজিটিভ থিঙ্কিং, নেগেটিভ থিঙ্কিং, পজিটিভিটি, নেগেটিভিটি, পজিটিভ স্পিরিট, নেগেটিভ স্পিরিট। হ্যাঁ, এসব কিছু এক্সিস্ট করে। এত বড় ইউনিভার্সে সব কিছু এক্সিস্ট করে। যদি গড, সুপ্রিম পাওয়ার এক্সিস্ট করে, তাহলে নেগেটিভিটিও এক্সিস্ট করে। সব কিছুরই ইম্পর্টেন্স আছে আমাদের লাইফে। দিন থাকলে রাত হবে, সুখ থাকলে দুঃখ সহ্য করতেই হবে তোমাকে। সবসময় শুধু আনন্দে থাকবো বললে হয় না, তোমাকে কষ্টটাও সহ্য করতে হবে। আর কষ্ট আমাদেরকে শেখায়, কষ্ট আমাদেরকে শক্তিশালী বানায়। আর আমরা ভাবি যে কষ্ট আমাদেরকে দুর্বল বানায়। না, গত 1.5 বছরে স্পিরিচুয়ালিটি আমাকে গড়েছে। প্রথমে আমাকে ভেঙেছিল, যেটা স্পিরিচুয়ালিটির কাজ, যে প্রথমে তোমাকে ভেঙে দেবে, দেন তোমাকে গড়বে। তোমার মধ্যে থেকে লোভ, লালসা, হিংসা, অহংকার, এগুলোকে ধীরে ধীরে মারা শুরু করবে। আর এগুলো কখন মরে জানো? অনেক ভিডিও হয়তো তোমরা দেখেছো যে একটা ছেলে আগে প্রচুর রাগ করতো, কিন্তু এখন সে শান্ত হয়ে গেছে, হাসি মুখে চলে, কারণ সে জীবনের আসল মানেটা বুঝেছে। জীবনের আসল মানে ওই অল টাইম রাগ, জেদ, হিংসা এগুলো নয়। শান্ত থাকা, নম্র থাকা নিজের প্রতি এবং সবার প্রতি। এই যে আমরা বলি না যে আমি কিছু করে দেখাবো, হ্যাঁ, নিজের জন্য করে দেখাবো, কাউকে দেখানোর কিছু দরকার নেই। যখন তুমি নিজে কিছু করবে, অটোমেটিক সবাই দেখতে পাবে। কিন্তু যখন তুমি রাগ, জেদের সহিত বলবে যে আমি কিছু করে দেখাবো, প্রতিশোধের ভাবনায় যাবে, রিভেঞ্জ নেওয়ার জন্য বা শো আপ করার জন্য, তখন তুমি কিছু করতে পারবে না। কারণ তুমি জানো, যখন তুমি ট্রাই করবে, হারবে, শিওর। বড় কিছু করতে গেলে হারবে। 2-4 বার হারার পরে তোমার নিজেকে ফেলিওর পারসন মনে হবে, কারণ তুমি জানো যে আমি করতে পারছি না, আমি করতে পারবো না। কারণ
তুমি যে ইন্টেনশানে করেছিলে, ডিসিশানটা নিয়েছিলে আমি কিছু করে দেখাবো, সেই ইন্টেনশানটা কমপ্লিট হচ্ছে না, আর সেটা নেগেটিভ ইন্টেনশান ছিল, কাউকে দেখানোর জন্য তুমি করছো। কিন্তু যখন তুমি সেই ইন্টেনশানটা নিজের উপরে ফোকাস করবে যে আমি আমার ফিউচারের জন্য বেটার কিছু করব, কাউকে দেখানোর জন্য না। হ্যাঁ, আমার সাথে অনেক খারাপ হয়েছে, আমি আমার লাইফটাকে ভালো করার চেষ্টা করব, ব্যাস। সঙ্গে সঙ্গে এটা পজিটিভ ইন্টেনশান হয়ে গেল, পজিটিভ থিঙ্কিং হয়ে গেল। আর ওটা ছিল নেগেটিভ, কারণ ওটা তখন অবধি তুমি অন্য কাউকে দেখাতে চাইছিলে, অন্য কাউকে বোঝাতে চাইছিলে তোমার পাওয়ার। কিন্তু নিজের পাওয়ার বাড়ানোর জন্য নিজের উপরে পরিশ্রম করতে হয়, তবে না তুমি পাওয়ারফুল হবে, তবে না তুমি শক্তিশালী হবে। কীভাবে মনকে শান্ত রাখবো? সবসময় আমরা ভিড়ের মাঝখানে থাকি, সবসময় আমরা আউটার ওয়ার্ল্ডের কথা শুনি, নিজেদের ভেতরে যে কী চলছে, কেন চলছে, কী জন্য চলছে, এগুলো আমরা খুঁজি। তখন কী হয়? আমরা ফ্রাস্ট্রেটেড হই, ডিপ্রেশনে যাই। আর এই সব কিছু আমরা বুঝতে চলে, আর এই সব কিছু আমি তোমাদেরকে বোঝাবো খুব ডিটেলসে। শুধু কি জানো, একটু সাপোর্টের দরকার। আসলে কি বলতো, কমেন্ট না পেলে না বুঝতে পারি না যে কাকে কী বোঝাবো। আমি শুধু আমার জার্নিটাই তোমাদের কাছে শেয়ার করব। আমি যা যা শিখেছি, আমি যা যা ফেস করেছি, আমি যা যা উপকারিতা পেয়েছি, আমি যা যা করে নিজের মনে সুখ শান্তি অনুভব করি, কঠিন সময়েও আমি হ্যাপি। এই যে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখছো, আমি পুরোটা কমপ্লিট করতে পারিনি, তবুও কিন্তু আমি তোমাদের সামনে ভিডিওটা দিচ্ছি। তার কারণ হচ্ছে সময়ের সাথে সাথে এটা ঠিক করে নেব। হ্যাঁ, একটু কোয়ালিটিটা খারাপ হয়ে যাচ্ছে, বাট ঠিক আছে, সব কিছু লাইফে পারফেক্ট হয় না, সময়ের সাথে সাথে পারফেক্ট হয়, যেটা হয়ে যাবে। গত 6 মাসে আমি অনেকবার ভিডিও ছেড়েছি, ভিডিও দিয়েছি, আমি বুঝতে পারিনি আমি কি করব না করব। কখনো মনে হয়েছে মোটিভেশনাল স্পিকার হব, কিন্তু আমার জার্নিটা স্পিরিচুয়াল জার্নি ছিল। মোটিভেশনাল স্পিকার আমি কোনো দিনও হতে চাইনি। আমি এমপ্যাথ, সো আমি কারোর ভাই, বন্ধু, দাদা হতে পারি, সেটা দূরে আছি। একটা ভাই, বন্ধু, দাদা কি করে? তার লাইফে যা যা করে সে সাকসেস পায়, যা যা করে সে কষ্টের সময় নিজেকে ভালো রাখতে পারে, সে অন্যদের সেসব জিনিস সেগুলো সবার সাথে শেয়ার করে, যাতে তার ভাই বোনেদের বা বন্ধু বান্ধবীদের ভালো হয়। তো আমি সেটাই করব। আমি জানি না তোমরা কীভাবে নেবে, কি ভাববে না ভাবে। আমি জানি এগুলো প্রথমে একটু অদ্ভুত লাগবে, স্পিরিচুয়ালিটি একটু অদ্ভুত লাগবে, কিন্তু যখন তুমি নলেজের সহিত বোঝা শুরু করবে, তখন ধীরে ধীরে বুঝতে পারবে এবং লাইফে অ্যাপ্লাই করতে হবে। সিরিয়াসলি তোমার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে যদি তুমি অ্যাপ্লাই করতে পারো। কিচ্ছু নয়, শুধু নিজের ভ্যালু বুঝবে। স্পিরিচুয়ালিটি শুধু তোমার ভ্যালু বোঝায়, তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবে। এতটা শক্তিশালী এই পৃথিবী, গোটা চলছে স্পিরিচুয়ালিটির জন্য। সব কিছুর সাথে কানেক্টেড। স্পিরিচুয়ালিটি, সায়েন্স, সব কিছু একে অপরের সাথে কানেক্টেড, কোনোটাই আলাদা নয়। আমরা ভাবি যে আলাদা। আমি যদি এখানে বলি, এখানে একটা ক্রিয়েশন দেখতে পাচ্ছ, যে মাইক্রোফোনটা কেউ ক্রিয়েট করেছে। যে ক্রিয়েট করেছে তাকে কে ক্রিয়েট করেছে? তার বাবা মা। তার বাবা মাদের ভালো করে দেখলে লক্ষ্য করবে যে ইউনিভার্স আমাদেরকে ক্রিয়েট করেছে। আচ্ছা, সে এটা ক্রিয়েট করেছে, দেখো তার ফলটা আমরা সবাই ভোগ করছি। তো এইভাবেই না ইউনিভার্স আমাদেরকে একে অপরকে কানেক্ট করে, একে অপরের সাথে আমরা কানেক্টেড। আমরা ভাবি যে আমরা আলাদা। কে জানে, তুমি হয়তো একদিন খুব ভালো একটা বড় বিজনেস করে নিলে, সেখানে দেখা গেল আমারই আশেপাশের কোনো ছেলে মেয়ে চাকরি পেল, তো তুমি আমাদের সাথে দূর থেকে কানেক্টেড হয়ে যেতে পারো। আমরা সবাই কানেক্টেড, কেউ আলাদা নয়। শুধু ডিফারেন্ট মা বাবার পেট থেকে জন্মেছি আর ডিফারেন্ট জায়গায় মানুষ হয়েছি, আর বাকি আমাদের ইমোশান সব কিছু এক। একটা বিদেশি মানুষেরও সেম ইমোশান আছে, আমাদেরও তাই আছে। যাকে এটুকুই বলবো, স্পিরিচুয়ালিটি অনেক কিছু দিতে পারে তোমাকে। শুধু স্পিরিচুয়ালিটি নয়, মোটিভেশনও হবে। শুধু স্পিরিচুয়ালিটি নয়, নলেজও থাকবে, মোটিভেশনও থাকবে, যাই বলো সব কিছুর কম্বিনেশন থাকবে। জাস্ট আলোচনা করবে,
আমাদের ফিউচারটা যাতে বেটার হয়, আমরা যাতে নিজেকে নিয়ে ভালো থাকি, সেসব নিয়ে আলোচনা করবে। ব্যাস, আমি এটুকুই বলতে পারলাম। আমি জানি না কতটা ঠিক বললাম, ভুল বললাম। অত স্ক্রিপ্টেড ভিডিও আমি বানাই না, বানাবও না। এটা অহংকার নয়, আসলে আমি যখন নর্মালি বলি বেশি ভালো বলি। স্ক্রিপ্টেড বললে ঠিক হয় না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কমেন্ট করো তুমি কি জানতে চাইছো, তোমার লাইফে কি প্রবলেম চলছে। তবে কেউ টাকা চেয়ে বসো না, কারণ টাকা দিয়ে সবসময় হেল্প করা যায় না। কোথাও না কোথাও নলেজ অনেক ইম্পর্টেন্ট। নলেজ আমাদেরকে বাঁচাতে পারে যদি আমরা প্রপার ওয়েতে সেটা নিতে পারি এবং লাইফে অ্যাপ্লাই করতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। ফেসবুকে দেখলে ফলো করে দাও, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবে। আর ভালো থাকো। থ্যাংক ইউ।